আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় নবম শ্রেণী 16.1 সমাধান করার পূর্বে আমরা বেশ বিষয়সমূহ জেনে নিব। যেহেতু 16.1 অঙ্কসমূহ ত্রিভুজ সংক্রান্ত, তাই ত্রিভুজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার হতে হবে। এজন্য আজকে আমরা ত্রিভুজ সংক্রান্ত বিষয়সমূহ ভালোভাবে ক্লিয়ার হব এবং ত্রিভুজের কিছু প্রকারভেদ আছে, এই প্রকারভেদ সমূহ আমরা ভালোভাবে জেনে নিব এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা বের করব, প্রমাণ করব এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা প্রতিপাদন করব এবং অবশেষে আমরা 16.1 কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা লাইভে আছো, আশা করি তোমরা সকলেই ক্লাসটি গুরুত্বের সাথে উপভোগ করবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও। আর কথা দীর্ঘায়িত না করে আমি আমার ক্লাসে মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নিব ত্রিভুজ কাকে বলে। তোমরা মনে করতেছো যে আমরা তো ক্লাস 9-এ উঠে গেছি, স্যার আজকে আবার ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছে। হ্যাঁ, আজকে ত্রিভুজ সংক্রান্ত তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 16.1 রিলেটেড দেওয়ার চেষ্টা করব। এজন্যই আজকে আমি এই টপিকসটি নির্ধারণ করেছি। ত্রিভুজ হলো তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ যে আকৃতি, সে আকৃতিকে বলা হয় ত্রিভুজ। এই যে ত্রিভুজের তিনটি রেখাংশকে কিন্তু ত্রিভুজটির বাহু বলা হয়। অর্থাৎ এই যে তুমি শেপ নিলে, তিনটি রেখাংশ দ্বারা যে আকৃতি পাওয়া গেল, তিনটি রেখাংশ দ্বারা যে শেপ পাওয়া গেল, এই শেপটাই হলো, এই আকৃতিটাই হলো বা এই সীমাবদ্ধ ক্ষেত্রটি হলো ত্রিভুজ। দেখো, এই ত্রিভুজের কিছু প্রকারভেদ আছে। আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ হলো 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সংজ্ঞাটা আমরা জেনে নেই। যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, অর্থাৎ 3টি বাহুই এরা পরস্পর সমান, এদের ভিতরে সামঞ্জস্য আছে, মিল আছে, 100% মিল, অর্থাৎ এরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সমান হবে, তাহলে ওই ত্রিভুজটিকে বলা হবে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণে কিন্তু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহু সমান, সমমানের সমান, বাহু মানে বাহু, 3টি বাহু সমান। এবং এই সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান বলেছি 60 ডিগ্রি। এখন দেখো, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3a²/4। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো √3a²/4। নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি মানে 2টি বাহু সমান, দ্বি মানে 2, 2টি বাহু সমান, অর্থাৎ যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, চিত্রটি একটু লক্ষ্য করো। এই ABC একটি ত্রিভুজ। এই ABC ত্রিভুজের AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, AC বাহুর দৈর্ঘ্য হলো A। অর্থাৎ এই AB বাহু এবং AC বাহু এরা পরস্পর সমান। এই দুই বাহু সংলগ্ন যে কোণগুলো আছে, অর্থাৎ বি কোণ এবং সি কোণ,
এরা পরস্পর সমান, অর্থাৎ এই দুই কোণের মান হবে সমান সমান। যদি বি কোণের মান 40 ডিগ্রি হয় তাহলে 100% নিঃসন্দেহে এই কথা বলতে পারবো সি কোণের মানও হবে 40 ডিগ্রি। তাহলে এ কোণের মান পাওয়া যাবে 100 ডিগ্রি। যদি ভি কোণের মান বি কোণের মান হলো 50 ডিগ্রি, তাহলে তুমি এই কথা বলতে পারবে 100% যে সি কোণের মানও হবে 50 ডিগ্রি। তখন এ কোণের মান হবে কিন্তু 80 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখন আমরা দেখব যে বিষমবাহু ত্রিভুজ। দেখো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হলো যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ একটি অপরটি থেকে ভিন্ন, এরা সবাই তেরা পাবলিকের মতো, এরা একে অপরের সাথে কোনো মিল নাই, একজন অপরটি থেকে ভিন্ন, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, একটি বাহুর সাথে আরেকটা বাহুর কোনো সামঞ্জস্য নাই, মিল নাই, দৈর্ঘ্যের দিক থেকে মিল নেই, খাটো বড় হইতে পারে। অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, অর্থাৎ কোনো বাহুই সমান নয় এবং কোনো কোণই সমান নয়, তাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের পরে আমরা এখন দেখব যে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার। তোমরা জানো নিশ্চয় যে কোণ ভেদে হচ্ছে ত্রিভুজ হলো তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আমি আলোচনার সুবিধার্থে দুইটি এই ত্রিভুজকে আলোচনা করব না। আমার এই টপিকস রিলেটেড, অর্থাৎ 16.1 রিলেটেড যে সমকোণী ত্রিভুজ আছে আমাদের, এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজকে আমি ওমিট করেছি, বাদ দিয়েছি। দেখো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে করি এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটি হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ 90 ডিগ্রি হবে, বাকি দুইটি কোণ কিন্তু দুইটি কোণ হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ দুইটি কোণ মিলে হবে 90 ডিগ্রি। তখন আমরা এই ত্রিভুজটিকে বলবো সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, বাকি দুইটি কোণ হবে 90 ডিগ্রি, তাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এবিসি ত্রিভুজ যে আছে, এবিসি ত্রিভুজের এখানে বি কোণ হলো সমকোণ, অর্থাৎ বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই সমকোণের বিপরীত বাহুকে কিন্তু বলা হয় অতিভুজ। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন। দেখো, তাহলে আমরা এই বি কোণের বিপরীত বাহুকে বলতেছি কি? অতিভুজ। এখন এই সমকোণ সংলগ্ন, অর্থাৎ সমকোণ গঠনকারী যে সমকোণ গঠিত হয়েছে, বি কোণটি যে গঠিত হয়েছে, এই বি কোণ গঠিত হয়েছে দুইটি বাহুর সমন্বয়ে। এই দুইটি বাহুকে বলা হবে, একটিকে বলা হয় লম্ব, অপরটিকে বলা হয় ভূমি। অর্থাৎ সমকোণ গঠনকারী দুইটি বাহুর একটিকে বলা হয় লম্ব, অপরটিকে বলা হয় ভূমি। আন্ডারস্ট্যান্ড? এখন দেখো, মনে করো তুমি যদি আমরা সি কোণটাকে থিটা ধরি, এই সি কোণ হলো থিটা সাপোজ, তাহলে থিটা কোণের জন্য এর বিপরীত বাহু হচ্ছে লম্ব। ওকে, থিটা কোণের জন্য বিপরীত বাহুকে বলা হয় লম্ব। যদি মনে করো এখানে আমরা কোণ না দিয়ে দিলাম, এখানে যে বিটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের মান হচ্ছে বিটা কোণের জন্য লম্ব হবে বিসি। ভালো করে মনে রাখবে এই কথাটি। এখন দেখো, এই এবিসি ত্রিভুজের অর্থাৎ যদি কোনো সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে তুমি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারো, তাহলে এই ত্রিভুজটিকে বলা হবে পিথাগোরীয় ত্রিভুজ। কি ত্রিভুজ? পিথাগোরীয়
ত্রিভুজ। ভালো করে মনে রাখবে। এই যে তুমি পুরো ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে তুমি কিভাবে প্রকাশ করলে? পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে। পূর্ণ সংখ্যা প্রকাশ করার পর তুমি তিনটি বাহু পেয়েছ, অর্থাৎ এই বাহু তিনটির দৈর্ঘ্যকে বলা হয় পিথাগোরীয় ত্রয়ী। বলা হয় পিথাগোরীয় ত্রয়ী। এখন দেখো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি বের করব। আমরা এখন একটি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। এই ত্রিভুজটির নাম হলো এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই এবিসি সমবাহু ত্রিভুজের দেখো এখানে এবি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য এ এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন যদি আমরা বিসি বাহুর মধ্যবিন্দু নেই, অর্থাৎ এ বিন্দু থেকে যদি আমরা বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করি, এডি লম্ব, দেখো আমাদের এডি লম্ব পেয়েছি আমরা। এই এডি লম্ব বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ ডি হলো বিসি এর মধ্যবিন্দু। বিসি এর মধ্যবিন্দু হওয়ায় ডি বিসি এর মধ্যবিন্দু হয় বিডি প্লাস সিডি মিলে হবে হচ্ছে বিসি। তাহলে আমরা এই কথা বলতে পারবো বিডি এর দৈর্ঘ্য হচ্ছে a/2, যেহেতু বিসি হলো এ, তার অর্ধেক হচ্ছে a/2। এখান থেকে এডিসি সমকোণী ত্রিভুজ হতে পারে। দেখো এডিসি সমকোণী ত্রিভুজ হতে পায় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব হলো এডি স্কয়ার প্লাস হলো সিডি স্কয়ার। হ্যাঁ, কেউ যদি এডিসি এর পরিবর্তে এবিডি নিয়েও কাজ করে তাহলে হবে। তাহলে দেখো এসি স্কয়ার এসি এর মান হচ্ছে আমাদের এ, উপরে স্কয়ার আছে, তার মানে এ স্কয়ার। এডি এর মানটা আমাদের লাগবে যেহেতু এটা লম্ব, এডি স্কয়ার প্লাস সিডি এর মান দেখো আমরা বিডি আর সিডি একই, এটাও a/2, তার মানে a/2 হোল স্কয়ার। এ স্কয়ার সমান সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস এর উপরে স্কয়ার এ স্কয়ার, 2 এর উপরে স্কয়ার মানে দুই গুণ আকারে আছে, তার মানে 4। নেক্সট ধাপ এ স্কয়ার সমান সমান, দেখো আমরা এটাকে আমরা এক কাজ করি, যদি ডান পাশের সম্পূর্ণ অংশকে বাম পাশে নিয়ে আসি এবং বাম পাশের সম্পূর্ণ অংশকে ডান পাশে নিয়ে যাই, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না এবং চিহ্নের কোনো পরিবর্তন হবে না। একে বলা হয় প্রতিসাম্যতা বা প্রতিসাম্য। অর্থাৎ ডান পাশের সম্পূর্ণ অংশকে তুমি বাম পাশে নিয়ে আসছো এবং বাম পাশের সম্পূর্ণ অংশকে ডান পাশে নিয়ে গেছো। দেখো তাহলে আমি ডান পাশের সম্পূর্ণ অংশকে বাম পাশে নিয়ে আসলাম, a square by 4 equal to a square। এখন দেখো আমরা এডি স্কয়ারের মান বের করব। তাহলে এই পাশ বাম পাশে আমরা এডি স্কয়ারকে রাখবো, এডি স্কয়ারের সাথে a square by 4 আছে। তাহলে আমরা কি করব, a square by 4 কে এমন জোরে এক থাপ্পড় দিব সেই জন্য ডান পাশে গিয়ে পড়ে, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে চলে যায়। দেখো তাহলে আমরা কি পাই, এমন জোরে থাপ্পড় দাও, পাওয়া যাবে কি a square by 4। চিহ্ন ওই পাশে গেলে পরিবর্তন হয়ে যাবে, ছিল প্লাস হবে মাইনাস। এখন ডান পাশে লসাগু হবে 4, দেখো লসাগু হলো 4, নিচে আছে হর হিসেবে 1,
1 দ্বারা 4 কে ভাগ করলে হবে 4, যে ফল পাওয়া যাবে সেটা দিয়ে আমরা লবকে গুণ করব, তাহলে a স্কয়ারে গুণ করলে হবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। d স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার থেকে একটি a স্কয়ার চলে যাবে, তাহলে আসবে 3a স্কয়ার। এখন তুমি এটাকে উভয় পক্ষে রুট ওভার করো, রুট ওভার করলে পাওয়া যাবে ad স্কয়ার উপরে রুট ওভার, এখানে রুট ওভার আসবে রুট 3a স্কয়ার বাই 4। উপর দিকে আমি মুছে দিচ্ছি, দেখো বাম পাশের অংশটুকু আমি হালকা মুছে দিলাম। তাহলে আমরা ফাইনালি ad সমান সমান পাইতেছি, ad সমান সমান হচ্ছে, দেখো এই রুট 3a স্কয়ার, এই রুট ওভারটি 3 এর উপরে যেরকম আছে a স্কয়ার উপরও সেরকম ভাবে আছে, তার মানে রুট 3 থাকবে, আর a স্কয়ার উপর a স্কয়ার রুটে কাটা যাবে, ওইখান থেকে a বেরিয়ে আসবে। ঠিক সেরকম ভাবে হর 4 এর উপরে রুট ওভার আছে, 4 কে রুট ওভার করলে আমরা পাবো 2, তাহলে ad এর মান পেয়েছি আমরা, ad এর মান পেয়েছি রুট 3a বাই 2। দেখো abc সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা ছিল আমাদের টার্গেট, তাহলে abc সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি হলো দেখো বিসি, বিসি এর মান হলো a, উচ্চতা হচ্ছে আমাদের ad, উচ্চতা ad, ad এর মান আমরা বের করে রেখেছি রুট 3a বাই 2, জাস্ট বসিয়ে দাও। এখন সিম্পলি গুণ করে ফেলো, মাল্টিপ্লাই করো, 2 কে 2 দ্বারা গুণ করলে হবে 4, আর a এর সাথে গুণ করলে হবে a স্কয়ার, সাথে রুট 3 থাকবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল abc সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা পেলাম রুট 3a স্কয়ার বাই 4, রুট 3a স্কয়ার বাই 4। নেক্সট আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি করব? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা এই সূত্রটি প্রতিপাদন করব, চিত্রটি আমরা অঙ্কন করে নিচ্ছি। ধরে নেই abc একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটি বাহু সমান, ab বাহু আর ac বাহু সমান। ab এর দৈর্ঘ্য হচ্ছে a, ac এর দৈর্ঘ্য হলো a, bc এর দৈর্ঘ্য হচ্ছে b। bc বাহুটা হলো অসমান, a বিন্দু থেকে bc এর উপর আমরা লম্ব অঙ্কন করব, ad লম্ব। ad লম্বটি দেখো bc বাহুকে সমান দুই ভাগে ভাগ করেছে, bc এর দৈর্ঘ্য হলো b, তাহলে bd এর দৈর্ঘ্য হবে, অর্থাৎ সে bc এর অর্ধেক হয়, b বাই 2 হবে। দেখো ab সমান সমান ac সমান সমান হচ্ছে a, bd সমান সমান হচ্ছে b বাই 2, bd সমান সমান হচ্ছে b বাই 2, আর bc সমান সমান হচ্ছে b। এখন আমরা দেখো এই ad লম্ব ত্রিভুজটিকে করেছে, দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন আমরা মনে করো আমরা adc সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। adc সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই adc সমকোণী ত্রিভুজ হতে পাই অতিভুজ স্কয়ার, দ্যাট মিনস ac স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। দেখো এখানে আমাদের ac এর মান দেওয়া হলো, দেওয়া আছে a স্কয়ার, বসিয়ে দিলাম। ad এর মান আমরা ফাইন্ড আউট করব, বের করব।
সিডি এর মান হচ্ছে b/2, এখানে বিডি আর সিডি একই, এর উপরে হোল স্কয়ার। এখন এখান থেকে এডি স্কয়ার মান বের করি। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেভাবে এডি স্কয়ার মান বের করেছি, অর্থাৎ এডি এর মান বের করেছি, ঠিক সেভাবেই আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এডি স্কয়ার সমান সমান লিখবো আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এখান থেকে দেখো এডি স্কয়ার সমান সমান হলো লসাগু করি 4 এ স্কয়ার মাইনাস হলো বি স্কয়ার। তো এডি স্কয়ার সমান সমান হচ্ছে 4 এ স্কয়ার বি স্কয়ার। তো এডি এর মানটা আমরা বের করি, রুট ওভার এডি স্কয়ার সমান সমান হচ্ছে মাইনাস বি স্কয়ার, নিচেও ওভার 4 হবে। ফাইনালি we get AD equal to 4a square minus b square by 2। 4 এর উপর রুট ওভার করলে হবে 2। পেয়েছি 4a square minus b square। তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি হলো বিসি, উচ্চতা হলো এডি, তাহলে হাফ ইন্টু বিসি এর মান দেখো বি, এডি এর মান আমরা পেয়েছি, কি পেয়েছি দেখো 4a স্কয়ার মাইনাস। এখন গুণ করে নাও, দেখো বি থাকবে এখানে, বি 2 দ্বারা 2 গুণ করলে হবে 4, আর এখানে থাকবে আমাদের সাথে থাকবে দেখো রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি পেয়েছি b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা ইনবক্সে যোগাযোগ করবে, আশা করি তোমাদেরকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই দুইটি ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করেছি, এই দুইটি ত্রিভুজের যে ক্ষেত্রফল আমরা বের করেছি, এই ক্ষেত্রফল সংক্রান্ত আমরা কিছু অঙ্ক, একটি বা দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো যে অঙ্কটি আমরা সমাধান করব, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। যদি ক্ষেত্রফলটি 6√3 বেড়ে যায় তাহলে আমাদেরকে বের করতে বলেছে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। ওকে, দেখো সমাধান। মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব, মনে করি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2
দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। এক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো আমরা √3 a² 4 বর্গ মিটার। যেহেতু বলেছে আমাকে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি 2 মিটার করে বাড়িয়ে দিচ্ছ, বৃদ্ধি করে দিচ্ছ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য ছিল আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার, তুমি 2 মিটার করে বাড়াচ্ছ, তাহলে হবে a+2 মিটার। এই ক্ষেত্রে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো ক্ষেত্রফল যখন বাহুর দৈর্ঘ্য হলো a+2 তখন ক্ষেত্রফল হলো √3, এখানে a স্কয়ারের পরিবর্তে আসবে a+2 √3 a+2 দেখো একটু খেয়াল করো, বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তুমি 2 মিটার করে বাড়ালে তখন কিন্তু ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। তাহলে আমরা শর্ত মতে এই কথা লিখতে পারি, দেখো শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে দেখো শর্ত মতে ক্ষেত্রফল √3a+2 অর্থাৎ যে বিধিপ্রাপ্ত যে ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য তুমি a+2 করছো, যখন এই ক্ষেত্রে যে ক্ষেত্রফল পেয়েছ, এই ক্ষেত্রফল থেকে যদি তুমি যে পূর্বের ক্ষেত্রফলটি ছিল আমাদের √3a²/4 সেটিকে ভাগ দিলে বা বিয়োগ করলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বের হবে। তার মানে শর্ত মতে 6√3, অর্থাৎ বাহুর থেকে 2 মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল পাওয়া গেছে, যে ক্ষেত্রফলটা বেড়ে গেছে, তার ক্ষেত্রফল থেকে তুমি যদি পূর্বের ক্ষেত্রফলটি বাদ দাও তাহলে তুমি পাবে কতটুকু বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, সেটা বের হবে। ওকে, আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি, দেখো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন আমরা নিচে লসাগু করো, নিচে লসাগু হলো 4, এখান থেকে আসবে √3a+2 এখানে তো সিম্পলি ক্যালকুলেশন, √3a² 6√3। দেখো এখানে আমরা এখন 4 এই পাশে ভাগ আকারে আছে, আমরা গুণ করে দিব, তাহলে কি পাই? √3 × a+2 মাইনাস √3a², 4 দ্বারা গুণ করলে হবে ওই পাশে গিয়ে 424 √3, 24 √3 তুমি কমন নিয়ে নাও, √3 কমন নিলে কি হবে? a+2 √3 আমরা দুটো জায়গা থেকে, অর্থাৎ √3 হলো সাধারণ একটা ফ্যাক্টর, এই সাধারণ মানটি আমরা কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে a², 24 √3। দেখো উভয় পক্ষ থেকে আমরা √3 থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাই a+2 মাইনাস a² 24। আশা করি যে বোর্ড আমাদের নেট আজকে ভালোই কাজ করতেছে, আশা করি কোনো সমস্যা হচ্ছে না তোমাদের। ওকে, সূত্র বলা a+2 a²
এখানে বি এর জায়গা হলো 2, বি স্কয়ার হলো a স্কয়ার ইকুয়াল টু 24। দেখো এখান থেকে আমরা a স্কয়ার প্লাস এখান থেকে লিখব 2 গুণ 2 হলো 4, 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 24। a স্কয়ার চলে যাবে, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বেনিশ, আর ফাইটিং হয়ে হবে 0। 4a প্লাস 4a, 4a প্লাস 4 ইকুয়াল টু 24। এখন তুমি এই 4 এর সাথে যে 4 আছে একে পাশে রাখা যাবে না, একে চিরবিদায় করতে হবে। চিরবিদায় করার জন্য একে আমরা ডান পাশে আমরা ফেলে দিব। তাহলে এখান থেকে পাই 4a ইকুয়াল টু 24 মাইনাস 4 ইকুয়াল টু 20। দ্যাট মিনস a ইকুয়াল টু 5। অর্থাৎ দেখো এ হলো 5, এ এর মান আমরা বের করেছি হলো 5। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো হচ্ছে 5 মিটার। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখন আমরা সমদ্বিবাহু সংক্রান্ত একটি অঙ্ক সমাধান করব। দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 16 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ সমদ্বিবাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। দেখো এই ত্রিভুজের পরিসীমা বলতে কি বোঝায়? মনে করো এবিসি একটি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের তুমি পরিসীমা বের করতে চাচ্ছ। এবিসি ত্রিভুজের পরিসীমা অর্থাৎ এই তুমি এবি বাহু এইখানে ধর মনে করো হাত তুমি এইখানে নিয়ে আসলা, এই অংশটুকু পেয়েছ। আবার এসি বাহুকে তুমি জাস্ট হাত দিয়ে ধরে তুমি এখানে নিয়ে আসো, তুমি পেলে এই অংশটুকু। এবং বিসি অংশকে তুমি, এটি হলো এবি, এটি হলো এসি, এটি হলো বিসি। তাহলে এই যে তুমি একটি দৈর্ঘ্য পেলে, 3টি বাহুর একটা পেয়েছ, এই 3টি বাহুর সমষ্টি হলো ত্রিভুজটির পরিসীমা। অর্থাৎ ত্রিভুজের 3 বাহুর যোগফল ওই ত্রিভুজের জন্য পরিসীমা। এখন দেখো একটু ডাকের দিকে লক্ষ্য করো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 6/5 অংশ। ভূমির সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 6/5 অংশ। ক্ষেত্রফল বের করবে তুমি। তাহলে আমাকে হলো ভূমি, মনে করি সমদ্বিবাহু এর ভূমির দৈর্ঘ্য বি সমান সমান x মিটার। ভূমির দৈর্ঘ্য x মিটার ধরলাম, সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে, দেখো সমান সমান বাহুর
দৈর্ঘ্য আমরা এ ধরে নেই, বলেছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি, অর্থাৎ ভূমি হলো এক্স, এক্স এর 6/5 অংশ, এক্স এর 6/5 অংশ, দ্যাট মিনস 5x মিটার। তো সমান সমান বাহুর দৈর্ঘ্য তুমি পেয়েছ। এখন দেখো পরিসীমা দেওয়া আছে আমাদের, পরিসীমা ছিল 16 মিটার। যদি এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে একটু নামকরণ করে নেই, নামকরণটা করে নেই। এ বি সি, এই অংশটা হলো বি, বি সমান সমান এক্স, এ বি এর মান হচ্ছে 5x/6, এস এর মান হচ্ছে 5x/6। তাহলে পরিসীমা দেখো শর্ত মতে আমরা এই কথা লিখতে পারি যে 5x/6 প্লাস 5x/6 দুইটি বাহুর দৈর্ঘ্য এবং লাস্ট হলো x ইকুয়াল টু হলো 16। লসাগু হলো 6, তাহলে কি হবে 5x, অর্থাৎ এই 6 দ্বারা 6 কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 5x এ গুণ করলে হবে 5x প্লাস হলো 6x ইকুয়াল টু 16। 6 এই পাশে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হবে, আর উপর হলো 5x প্লাস 5x প্লাস 6x ইকুয়াল টু 16x। 16 ইন্টু 6, এই 6 কিন্তু এখানে কি গুণ হয়েছে। এখন দেখো উভয় পক্ষ থেকে 16 16 চলে যাবে, অর্থাৎ এরা ফাইটিং হয়ে এরা চলে যাবে, থাকবে শুধু x ইকুয়াল টু 6। তাহলে x এর মান পেয়েছি আমরা হলো 6। এটি ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য x, অর্থাৎ x মানে হচ্ছে 6। সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে কত হয় দেখো, x6 সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান সমান, এটা ছিল b সমান সমান x ইকুয়াল টু 6, আর a সমান সমান হবে 5x/6। তুমি এখন এখানে এই x এর পরিবর্তে 6 বসাবে, এই 6 কাটিং হয়ে হবে 5, অর্থাৎ কাটাকাটি করে থাকবে হলো 5। তাহলে a এর মান পেয়েছি আমরা 5, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়েছি 5। তাহলে এই যে আমাকে বের করতে বলছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজটির উপরের অংশটুকু আমি একটু মুছে দেই, সম্পূর্ণ অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। একটু মনে রাখবে x ছিল হলো x বা b সমান সমান ছিল 6, আর এখানে আমাদের a সমান সমান ছিল 5, a সমান সমান ছিল 5। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগেই প্রতিপাদন করেছি যে b/4 √4a² মাইনাস হলো b²। তাহলে এখান থেকে বের করে ফেলো, জাস্ট মান বসাবে। b এর মান পেয়েছি 6, আমরা b এর মান পেয়েছি 6, a এর মান বের করেছি আমরা 5, a² মানে 25, একবার লিখে ফেলতেছি। b এর মান হলো 6, তার মানে 36। এখান থেকে দেখো 6/4, 4 25 100, 100 থেকে বিয়োগ করবে তুমি 36, 6/4 ইন্টু দেখো 100 থেকে 36 চলে গেলে হবে 64, 64 এখান থেকে √ওভার করলে বের হবে হলো 8। একটু উপরে লিখতেছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো এখানে পেয়েছি আমরা 6/4 ইন্টু 8, এখন 4 দিয়ে 8 কে ভাগ করলে হবে 2, তার মানে আমরা ফাইনালি উই গেট 6 ইন্টু 2 ইকুয়াল টু 12। 6 ইন্টু 2
সমান সমান হচ্ছে 12। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি 12 বর্গ মিটার। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।